কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, গত দুদিন ধরে বিধানসভাতে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তাদের কে আলোচনায় অংশ নেবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয় এবং তারপর সেটা কার্যত ধাক্কাধাক্কির পর্যায়ে যায়। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল বিধানসভা থেকে এবং গতকালও কিন্তু তার একটা জের তৈরি হয়। গতকাল আমরা দেখতে পাই যে হঠাৎ করেই কুণাল ঘোষ তিনি ফের বলতে থাকেন যে তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এই সময় অধ্যক্ষের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়, অর্থাৎ অধ্যক্ষের কাছে অধ্যক্ষ বলেন যে ঘটনা ঘটেছে বিধানসভার অভ্যন্তরে এটা একটা কলঙ্কজনক ঘটনা, এই ঘটনা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এই কলঙ্কজনক ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে সকলকে দায়িত্ব নিতে হবে। কুণাল ঘোষকে বলতে শোনা যায় যে কলঙ্কজনক ঘটনা, এই কলঙ্কজনক শব্দটাকে বাদ দিতে হবে, কারণ এটা একটা পরিষদীয় বিষয়। ভেতরে এর আগেও বহুবার এখানে বিধায়কদেরকে বের করে দেওয়া হয়েছে, মার্শাল ডেকে বিধায়কদের বের করে দেওয়া এটা নতুন কোনো ঘটনা নয়, ফলে কলঙ্কজনক শব্দটা বাদ দিতে হবে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাই অধ্যক্ষের সঙ্গে কুণাল ঘোষের বেশ কিছুটা তর্কাতর্কি হয়। এরপর আজকে কেন অধ্যক্ষের সঙ্গে কুণাল ঘোষের এই ব্যবহার নিয়ে একটি প্রিভিলেজ মোশন মুভ করা হয়। এই প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন যে তার আচরণ অত্যন্ত নিন্দাজনক এবং সেই কারণে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হোক। এরপর কুণাল ঘোষকেও কিন্তু অধ্যক্ষ বলতে দেন, তিনি তার সমস্যার কথা বলেন। তিনি বলেন যে তাদের নিজেদের মধ্যে কিছুটা গন্ডগোল আছে, সেই কারণে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই তিনি তার প্রতিবাদ করেছেন। এই ব্যাপারে অবশ্য অধ্যক্ষ বলেন যে আমরা আপনাদের নিজেদের গন্ডগোলের মধ্যে ঢুকবো না, সেটা আপনাকেই মেটাতে হবে, কিন্তু আপনার যে আচরণ সেটা যে প্রিভিলেজ মোশন আনা হয়েছে সেটাকে আমরা গ্রহণ করছি, অর্থাৎ এই গোটাটাই প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ উজ্জ্বল। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আপনাদের জানাচ্ছিলাম যে আজ আন্দোলনকারী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও যে জায়গায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কারোর পৌঁছানোর খবর পাওয়া যাচ্ছে না। सीजेपी मुखपात्र आशुतोष रंका की जानिয়েছেন দেখাবো। शांतिपूर्वक प्रदर्शन का आह्वान किया है। कल हम लोगों ने लिस्ट भी शेयर की थी, लगभग 150 से ज्यादा शहरों में जिलों में ऑलरेडी प्रदर्शन चल रहे हैं और जिस तरह के हमें मैसेजेस सुबह से आना शुरू हुए हैं, आज देश के हर जिले में प्रदर्शन होने जा रहे हैं। हम कॉकरोच जनता पार्टी के तमाम समर्थकों का बहुत धन्यवाद करते हैं। शांतिपूर्वक अपनी बात बनाए रखें, हमें सरकार पे लगातार दबाव बनाना है और तब तक पीछे नहीं हटना है जब तक धर्मेंद्र प्रधान जी इस्तीफा नहीं दे देते। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ আন্দোলনকারী এবং কেন্দ্রীয় সরকারের বৈঠকের সম্ভাবনা রয়েছে, আর সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানাবেন এবং এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলতে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক চলছে, সেই বৈঠকে কারা রয়েছেন, এবং অন্যদিকে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক কখন হবে? সেটা তো আজকে সকালেই সৌরভ দাস জানিয়েছিলেন সিজেপি তরফ থেকে কি 12:30টার পর তাদের একটা বৈঠক একটা নির্দিষ্ট জায়গায় হবে সরকারের সঙ্গে, এবং সরকারের কি প্রস্তাব আসছে সেটা তারা আলোচনা করবেন। সেটা সূত্র মারফত জানা যাচ্ছে কি 12:30টার পর এই মিটিংটা কনস্টিটিউশনাল ক্লাবে হবে, যেখানে যেই দুজন শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, যারা গতকাল দেখা করেছিলেন সোনম মন্ত্রীর সঙ্গে, তারাই আজকে মিটিং এ যাবেন এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা মিটিং করছেন কি অপশনস গুলো তাদের কাছে রয়েছে। যখন নেগোসিয়েশন আজ থেকে স্টার্ট হচ্ছে, এই প্রথম আলোচনায় বসছেন সিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব, তখন কিন্তু যে দাবিগুলো তারা রাখছেন সেসব নিয়ে আলোচনা হবে। যার মধ্যে একটা দাবি রয়েছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সোমবার যে হিংসা হয়েছিল, যেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল, সেটার জন্য এফআইআর করা হয়েছে, ছাত্রছাত্রীদের সরাতে হবে।
এবং যেই ছাত্ররা মারা গেছে লিক লিক হওয়ার পর বা পেপার লিকের কেসে তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, এই ধরনের দাবিগুলো রয়েছে। এটা নিয়ে আজকে আলোচনা স্টার্ট হবে। তার আগে প্রধানমন্ত্রী গতকাল রাত্রিরেই বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা, সেখানে তিনি বলেছেন কি একটা কঠোর আইন তারা নিয়ে আসতে চলেছেন, সেটা আগামী সোমবার হয়তো সংসদে আসবে এবং বাকি স্টেজগুলো নেওয়া হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে যখন সোনম ওয়াংচুক তার অনশন তুলে নিয়েছেন, তারা আশা করছেন কি পার্টির যে যন্ত্র মন্ত্রের ধর্ণা চলছে সেটা উঠে যাবে, তবে সেটা নেগোসিয়েশনের উপর দেখা যাবে কি হচ্ছে মিটিং এ। সংসদ ভবনের মধ্যে যেটা আমরা দেখছি, একই অবস্থানের উপর অনড় রয়েছেন রাহুল গান্ধী এবং বাকি ব্যক্তিরা। রাহুল গান্ধী কিছুক্ষণ আগেও বলে গেলেন কি তারা অনড় রয়েছেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, এর থেকে নিচে তারা সরছেন না। লোকসভাতে আজকেও কোনো কাজ হয়নি, লোকসভা আগামী সোমবার অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। রাজ্যসভা 3টে অব্দি এই মুহূর্তে অ্যাডজার্ন রয়েছে, কিন্তু 3টের সময় কোনো কাজ হবে তার সম্ভাবনা কম রয়েছে। কেন কি কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধীরা রয়েছেন দুই হাউসেই, তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকেই সব থেকে বড় প্রায়োরিটি করছেন। এটার পরেই কোনো আলোচনা হবে লোকসভা রাজ্যসভায়, এটাই কিন্তু শর্ত রাখা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। মনে করা হচ্ছে কি সংসদে হয়তো আর রাজ্যসভাতে আজকে কোনো কাজ হবে না, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক যেটা আর 8 ঘন্টার মধ্যে হয়তো হবে কনস্টিটিউশন ক্লাবে, সেটাতে দেখতে হবে যে সিজেপি নেতৃত্ব কতটা সহমত হচ্ছে সরকারের যে প্রস্তাব আছে সেটা নিয়ে এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি রয়েছে। কেন কি আজকে সিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে প্রতিবাদ করার, যেটা সোমবার যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল ছাত্রদের উপর হিংসা হয়েছে সেটাকে প্রতিবাদে, সেটাতে তারা এখনো অনড় রয়েছেন এবং দেশ জুড়ে তারা আপিল করেছেন এটাকে আজকে বিক্ষোভ দিবস হিসাবে পালন করতে। অন্যদিকে সরকারের সঙ্গে তারা আলোচনা করছেন, সেখান থেকে কোনো রফাসূত্র বেরোচ্ছে কিনা সেটা দেখার বিষয়। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, তোমায় ধন্যবাদ। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।